গুড আফটারনুন। তো দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, ঘড়িতে প্রায় 11:30 পৌনে 12টার মতো বাজে। এখন আমি বেরোইনি, কারণ সকালে বাড়ির কাজকর্ম কমপ্লিট করে একদম বাড়ি ঘর দৌড় টিপটপ করে গেলাম, যেহেতু কয়েকদিন যাবত থাকবো না। ওহো, তোমাদেরকে তো বলিনি যে আমি এখন কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এখন কলকাতা, দাদার বাড়ি। বৌদিকে নিয়ে যাচ্ছি, কারণ দাদা ওখানে তো জানোই রুম নিয়েছে। তো এবার বৌদিকেও যেতে হবে, অনেক কটা দিন থাকলো আমাদের এখানে। তো এবার সবারই মনটা খারাপ, ও বাড়িতে সবার যে বৌদি চলে যাচ্ছে, প্রায় একটা বছর থাকলো। তো এবার দাদারও ওইদিকে খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট হচ্ছে, তো চলে যাচ্ছে। তো আজকে ফাইনালি যাচ্ছি বৌদিকে রাখতে, আমি, কাজল আর বৌদি। কাজল তো চলে আসবে পরশু দিন কি 2-1 দিন থেকে, যেহেতু ওর এদিকে কাজকর্ম আছে, আর আমি কয়েকটা দিন থাকবো এখন কলকাতাতে। তো ওই দিকটা একটু গুছিয়ে গেছে, তবে চলে আসবো। তো চলো আর বকবক না করে দিনটা শুরু করা যাক। আই হোপ শেষ অবধি তোমরা আমাদের সাথে থাকবে। এখানে একটা ব্যাগ, ওখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, পেছনে একটা ব্যাগ, মামুন কাছে একটা ব্যাগ, কতগুলো ব্যাগ নিয়ে আমরা সব এখন বেরিয়েছি। মা অ্যাড হয়ে গেছে, সবাই এখানে ছিল না। মা আমাদের বেরোবার টাইমে আমরা তিনজন, এই যে লাস্টে অ্যাড হয়ে গেছে। মা আর আমি বলো যাবো না যাবো না যাবো না যাবো না করে বেরিয়ে যায়। আমরা এখন বর্ধমানে চলে এসেছি, আর বর্ধমানের সাথে দেখো আমার একটা নিউ ফ্রেন্ড হয়ে গেছে। তো এই পুচকিটাকে আমি বিস্কুট এনে খাওয়াচ্ছি, এসে এসে পায়ে উঠে গেছিল আর এক মাথা বালি মেখেছে। দেখো আমার তো হেভি মজা লাগে, তোমরা জানোই আমি এরকম পোষ্য খুবই ভালোবাসি। আর এই যে হচ্ছে আমার কিউট পুচকু বাচ্চা, পুচু বাবা, কি মুখ থেকে কিউট দেখো। দিয়া আমি আছি, আমি ফাইনালি এই জাস্ট আমরা রুমে এসে পৌঁছালাম। তোমরা সকালবেলায় দেখেছো যে আমরা বেরিয়েছিলাম সবাই মিলে একসাথে, যেহেতু ওর দাদা শিফট হচ্ছে কলকাতায়। তো আমরা উত্তরপাড়া এসেছি সবাই একসাথে, আর এসে থেকে রুম খুঁজে খুঁজে হায়রান হয়ে গেলাম। বুঝতে পারছো নতুন জায়গায় একটু রুম খোঁজা ইজ টাফ আর কি, খুবই ডিফিকাল্ট। তো যাই হোক শেষমেশ খুঁজে পেয়েছি। ওর দাদা আমাদেরকে নিয়ে এলো জাস্ট রুমে, আর রুমে সব চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রয়েছে, সব কিছু এখনও গোছগাছ হয়নি। আর জাস্ট এখন খাওয়ার জন্য একটু জাস্ট কিছু বানানো হচ্ছে, এসব এখন কিচেনে ঢুকেছে বানানোর জন্য। চলো, আর এখানে জাস্ট আমরা একটু বসে খাওয়া দাওয়া করবো। আর জিনিসপত্র দেখছি কি অবস্থা, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অবশ্যই তোমাদেরকে কালকে একবার ঘুরিয়ে দেখাবো রুম একদম একদম সমস্ত কিছু। কি করছে মোটামুটি যা জিনিসপত্র আছে তোমাদেরকে গোছগাছ করতে পুরো 1 সপ্তাহ টাইম লেগে যাবে। যে জিনিসপত্র আছে নতুন একটা রুম, নতুন করে রুম সেটআপ মানে বিশাল ব্যাপার। এই ফ্ল্যাটটা একদম ব্র্যান্ড নিউ, এখানে একটা মানুষও কেউ থাকেনি, এই ফার্স্ট টাইম দাদারা এসে থাকছে। তো যেমন নতুন বাড়িতে গৃহপ্রবেশ হয় সেম একদম গৃহপ্রবেশ হচ্ছে। চলো সমস্ত কিছু জিনিস ফুল এনজয় করবো আমরা, 2 দিন ছুটি আছে। আমি এখন রাধাকৃষ্ণের একটা শোপিস তো নাই, এটা কি এটা স্ট্যাচুগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোথায় লাগাবো বলে। এটা যে ছোট্ট মতো কিচেন না পড়ে যায়, যদি আমার রেখে দাও পরে দেখছি। ওটা কি হ্যান্ড ওয়াচ? হ্যান্ড ওয়াচ হ্যান্ড ওয়াচ এখন রিফিল করবে হ্যান্ড ওয়াচের। করুক। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের উত্তরপাড়ায় সেকেন্ড ডে। তোমরা জানো যে আমরা উত্তরপাড়ায় এসেছি ওর বিহার দাদার ফ্ল্যাটে। আর দেখায় তোমাদেরকে বাইরেটা, এই হচ্ছে বাইরের দৃশ্য। সামনে চারিদিকে সব ফ্ল্যাট হয়ে গেছে। আর আমরা আছি সেকেন্ড ফ্লোর, আর এখানে জাস্ট শোবার একটা জায়গায়। রুমটা বেশ ঠিকই আছে মোটামুটি, হয়তো 10-12 এরকম হবে। সামনে একটা ডাইনিং রয়েছে বিশাল বড় না, ঠিকই আছে মিডিয়াম। আর এটা একটা রুম ছোট্ট মতো কোজি রুমগুলো বেশ ভালো সাইজে, ভালো না বলো দিয়া রুমগুলো। আর এটা হচ্ছে কিচেন, ছোট্ট মতো একটা কোজি কিচেন দিয়েছে। আর ছোট্ট দুজনের সংসারে একদম ছোট্ট মোট্ট ঘরই ভালো। আমার ফ্ল্যাটটা অনেক বড়, মেইনটেইন করা বিশাল ব্যাপার। মানে আমরা যদি মেইনটেইন করি 1060 স্কয়ার ফিট, আর এটা মোটামুটি 700 স্কয়ার ফিট বললো আমাকে। বলি আমি একটা জিনিস বলি, যেমন আমি বড় বাড়ি, আমাদের বাড়িটা যেমন বড়, আমার শ্বশুর বাড়ি কাজল যে বাড়িটা করেছে সেটাও প্রচুর বড়, ফ্ল্যাটটাও হয়ে গেছে প্রচুর বড়। ওই জন্য আমার ওটা অভ্যেস হয়ে গেছে, কিন্তু বৌদি অত পারবে না। আর বৌদি এই রিসেন্ট বিয়ে হয়েছে, নতুন সংসারে এসে তো পুরো হাগা টেকে খেয়ে গেছে যে কি করে কি হবে। হ্যাঁ, আর দিয়া শুরু করেছে ওকে হেল্প করা, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু করে দিয়ে ও বাড়ি চলে যাবে। আমি তো কাল চলে যাবো, আমি থাকছি না, আমার চাকরি বাকরি আছে। আমি বেকার মানুষ হয়ে কি করবো।
যাই হোক, এখন এই কয়েকদিন আমরা মিনি ব্লগ দেবো, কারণ বুঝতেই পারছো এখানে থাকছে একটু অসুবিধা হবে, ভিডিওগুলো সেন্ড করা যাবে না, একটু ক্লাউডে লোড করে পাঠাবে ওইখান থেকে, আমি ওখানে জাস্ট এডিট করে ওগুলো আপলোড করবো। তো একদিন ব্লগ, বড় ব্লগ থাকছে না, মিনি ব্লগই থাকছে যতক্ষণ না আসছে। আজকে বলছিলাম চলো একটা দীঘা থেকে ঘুরে আসি সবাই মিলে, তো ওর দাদা কাজ করে গেছে, মিটিং চলে গেছে, সকাল থেকে চলে গেছে, 7:30 বাজে গেছে, ও বেরিয়ে গেছে, আসবে সেই সন্ধ্যাবেলা, তাহলে ও আর কিভাবে যাবে। তো আজকের দিনটা হচ্ছে আমাদের সমস্ত কিছু গোছগাছ করার দিন, সব শর্টিং করার দিন, মানে কোন জিনিসগুলো কাজে লাগবে সেগুলোকে সমস্ত কিছু বের করে দেওয়া, যেগুলো কাজে লাগবে না সেগুলো একদম উপরে ভরে দেওয়া। আর অনেক কিছু জিনিস আছে ফ্ল্যাটে এরকম সচরাচর দেখা যায় না। এই যে এখানে দাও একটা সিলিংয়ে ওয়ার্ড্রপ টাইপের করে দিয়েছে, ক্যাবিনেট টাইপের, এখানে একটা করে দিয়েছে। জিনিসপত্র যেগুলো আছে আবজ গাবজ সব রাখা যাবে। আর কালকে আমরা রাত্রিবেলা এখানেই শুয়েছিলাম, কারণ রাত্রিবেলা অনেক লেট হয়ে গেছে, আমরা এই বেডটা পারিনি সেরকম। আর এই বেডটা কেনা হয়নি এখনো অবধি, দাদা বলল 2-1 দিন পরে কিংবা সামনের মাসে বেডটা কেনা, বুঝতে পারছো কলকাতাতে পাইনি ও একটা, মানে চারটিখানি ব্যাপার না, ঠিক আছে, তাও ওই ঘরে বেড, ওয়াশিং মেশিন কেনা হয়ে গেছে, সামনের মাসে ফ্রিজ আর এই রুমের একটা বেড কিনবে, আর বাকি সবই একদম নিউ, ওই জন্য সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ধায়ে রাখা। সাউথ ইস্টেই ফ্ল্যাটটা পেয়েছে, বেশ ভালো, এদিকটা বেশ ফাঁকা আছে, জানলা টানলা রোদ টোদ ভালোই ঢুকবে। আর এটা হচ্ছে ছোট্ট আমাদের ডাইনিং, কালার কম্বিনেশন খুব ভালো করেছে, সমস্ত কিছু রুমগুলো কালার করা আছে। এটা হচ্ছে ওয়াশরুম, সামনে একটা বেসিন দিয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এটা একটু ফাঁকা। এটা নতুন ওয়াশিং মেশিনটা, যেটা পরশু দিনকে এসেছে, এখনো সেটিং করা হয়নি। এটা সিঁড়িতে না সামনে গিয়ে লাগানো হবে, ওই জায়গাটায় গিয়ে লাগিয়ে দেবে বললো ওয়াশিং মেশিনটা, ওখানটাতে সমস্ত কিছু কাঁচাকুচো হয়ে যাবে। বেশ এদিকটাই নর্থ, তো এদিকটা বেশ হাওয়া দিচ্ছে, ফাঁকা আছে এরিয়াটা পুরো। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সব শর্টিং করতে হবে। এই যে প্রচন্ড হাওয়া দিচ্ছে, কিন্তু তুমি এটা আবার গ্রীষ্মকালে পাবে না, এখন দিয়ে দিচ্ছে কিন্তু গ্রীষ্মকালে দেবে না। অসম্ভব হাওয়া দিচ্ছে সকালবেলায়, অসম্ভব। চলো আমরা আবার কাজে লেগে পড়েছি ঘর ক্লিনিং এ, তো সেগুলো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই যতটা পারছি, সকাল দিকটাতে একটু করে নেওয়ার, কারণ বৈকাল দিক একটু বেরোতে ভালো লাগে না, সারাদিন ঘরে ঢুকে থাকতে আমার তো একদম ঠিক ঠিক। দিয়াকে আমরা নিয়ে এসেছি হায়ার করে পেটে ভাতে, মানে পেটে ভাতে কাজ করবে দিয়া। আমার কন্ডিশন কি বলো না, কি কন্ডিশন? দিয়া বলেছে আমাকে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে হবে, ওর দাদাকে। আমার সমস্ত বেশি কিছু করে দেবো। আমার ডিমান্ড খুব হালকা, কিন্তু আমাকে পেট ভাতে কিন্তু সলিড খাবারটা খেতে চাই, যেন আমার শরীরে পুষ্টি বল যাবে, দুটোই পুষ্টি কোনো মতে আসবে না, বড় যদি তোমার কোলেস্ট্রল বেড়ে যাবে দাদা বৌদি বাড়লেও যাওয়ার পরে স্বাদে গন্ধে অতুলনীয়। এবার তো হচ্ছে না, নেক্সট বার দেখা যাবে। এই আমি বাদ চলে যাব না, আমি তো চলে যাব বাড়ি, না হ্যাঁ ঠিক এরকম করে তো চলে যাবে দিনটা, না বলো? হ্যাঁ হ্যাঁ, দাদা বৌদি তরফ থেকে দাদা বৌদি বিরিয়ানি, ওটা যদি বাবু আছে কালকেও খেতে পারে আমাদের, অসুবিধা নেই। জিনিসপত্র আনা হয়েছে সব শিফটিং এ, দেখছো তো সব বস্তা ভরে সব রেডি করে রেখেছে, সব জিনিসপত্র। কিচেনটা মোটামুটি আয়ত্তে আনা গেছে, জিনিসপত্র রেখে কালকে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে, তো রাত্রিবেলা একটু আয়ত্তে আনা হয়েছে, বাকিগুলো সমস্ত কিছু এখন কমপ্লিট হয়নি, ওগুলো কমপ্লিট করবে। তো এই ছিল আমাদের ছোট্টখানি একটা ফ্ল্যাটের ট্যুর, তোমাদেরকে দিলাম, কয়েকদিন ধরে দিচ্ছি তোমাদেরকে শুধু ফ্ল্যাট ট্যুর, কখনো আমার কখনো কাকায়ের। আর সেই আলমারিটা যেটা আমার গ্যারেজে রাখা ছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমাদের এই ছিল উত্তরপাড়ার ছোট্টখানো হোম ট্যুর বলতে পারো। আমাদের আজকের যে কাজগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।